মেয়েটা বড় হচ্ছে আর দিন দিন তার আবদারও বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রুম ঝাড়ু দিতে গিয়েছি। তখনই চলে আসলো আমার ছোট মেয়ে আমার কাজে হেল্প করার জন্য। সে এসে রুম ঝাড়ু দিচ্ছে। আমার যে কত শান্তি, আমার মেয়েরাই সব কাজ আমাকে করে দেয়, আমি শুধু বসে বসে খাই। রুম ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। নিজেদের জন্য নাস্তা তৈরি করলাম আর মেয়েদের জন্য খাবার রান্না করলাম। বড় মেয়েকে যখন খাবার খাওয়াতে গিয়েছি তখনই তার কান্না শুরু হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলাম, কেন কান্না করছো? সে বলল সে নাকি এই খাবার খাবে না, তার এখন বিরিয়ানি চাই। তো তাকে অনেকক্ষণ বোঝালাম কিন্তু তার কান্না থামছেই না। তখন আমি আমার বোনকে বললাম, তুমি ওকে নিয়ে একটু নিচে যাও, নিচে গেলে ওর মনটা ভালো হয়ে যাবে। তাই তারা নিচে চলে গেল। আর এরই মাঝে আমি আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে চলে গেলাম রান্নাঘরে। মেয়েটা যত বড় হচ্ছে দিন দিন তার আবদার বেরিয়ে যাচ্ছে। মেয়েরা মনে হয় এমনই হয়, সবসময় মায়ের কাছেই সব আবদার করে। যাই হোক, মেয়ের আবদার পূরণের জন্য চলে আসলাম রান্নাঘরে এসে সবকিছু তৈরি করে নিলাম। এর মধ্যে তারাও চলে আসছে। রান্নার মাঝে সে যে কতবার এসে জিজ্ঞেস করেছে বিরিয়ানি হয়েছে কিনা, তার হিসাব নেই। আজ সে খুবই খুশি, কারণ তার পছন্দের খাবার রান্না করছি, তাই বারবার এসে জিজ্ঞেস করছে। যাই হোক, সন্তানের খুশি দেখলে বাবা মাও অনেক খুশি হয়। তার আগ্রহ দেখে ভেবেছিলাম সে অনেক খাবে, কিন্তু প্রতিদিনের মতো সে আজও কান্নাকাটি শুরু করে দিল। কিছু খাবার খেয়েছে, এর মধ্যেই নাকি তার পেট ভরে গিয়েছে। তো যাই হোক, যতটুকুই খেয়েছে তাতেই আমি খুশি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।